আমার কাছে আত্মসম্মান ভালোবাসার চেয়েও বড়। যে মানুষটা তোমাকে সম্মানই করতে জানে না, সে তোমাকে ভালোবাসতেও পারে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নিয়ে আসছি আরেকটি নতুন রেসিপি। চলেন দেখে আসি। প্রথমে একটি পাতিলে সামান্য সরিষার তেল দিয়ে নিয়েছি, এরপরে রসুন কুচি, আদা কুচি দিয়ে দিলাম। এগুলোকে এখন ভালোভাবে ভেজে নিব। এই তো দেখতে পাচ্ছেন মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম গাজর কুচি। গাজর কুচি দেওয়ার পরে গাজরগুলোকে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। এরপরে আমি এখানে পানি অ্যাড করে দিলাম, সামান্য লবণ দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর এই যে খাবারগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো আমার মেয়ের টিফিনের খাবার। ও প্রতিদিন এই একই অবস্থা করে, প্রতিদিন টিফিন খেতে পারে না আর বাসায় নিয়ে চলে আসে। মোট কথা, ও ভাত খেতে একটুও পছন্দ করে না। গাজরটা প্রায় সিদ্ধ হয়ে গেছিল। এরপরে আমি দিয়ে নিলাম একটু ফুলকপি। আসলে আমার কেন জানি কয়েকদিন থেকে শীতের সবজিগুলো খাবার খুবই ইচ্ছা করতেছিল, এজন্য আমি আজকে রান্না করলাম। আর এদিকে আমি লাল আটা একটু পানিতে মিশিয়ে নিচ্ছিলাম স্যুপে দেওয়ার জন্য। অলরেডি আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপরে দিয়ে নিয়েছি আমি টমেটো কুচি। সব মিশ্রণগুলোকে ভালোভাবে একটু সিদ্ধ করতে হবে। তো এদিকে দেখতে পাচ্ছেন আমি কি করতেছি, ভাত খাচ্ছিলাম। এটা কিন্তু রাতে না, এটা দুপুরের। আপনাদেরকে সব সময় রাতের খাবারটা দেখানো হয়, এর জন্য ভাবলাম যে আজকে আমি দুপুরে কি খেয়েছি সেটাও না এর সাথে অ্যাড করে দেওয়া যাক। আমি এখানে অল্প পরিমাণ ভাত নিয়েছিলাম, তার সাথে ছিল কয়েক প্রকার তরকারি, লেবু, শসা, গাজর তো ছিলই, তার সাথে আরও ছিল লেবু। লেবু ছাড়া তো আমার চলে না। তো দেখতে পাচ্ছেন আমি এইভাবেই দুপুরের খাওয়াটা খাই, খুবই অল্প পরিমাণে ভাত। আর এদিকে আমার স্যুপ রান্নাটাও হচ্ছিল, তো আমি ওই পানিটা শুকিয়ে গেছিলো, আরও একটু পানি দিয়ে নিয়েছি। এরপরে দিয়ে নিয়েছি 2টা কাঁচামরিচ কুচি। আমি কিন্তু একটা কথা বলে রাখি, আমি ঝাল মশলা খুবই কম খাই, এগুলোতে আমার অতিরিক্ত গ্যাস হয়ে যায়, এজন্য আমি খাই না। সবজিগুলো সিদ্ধ হওয়ার পরে এরপরে একটা ডিম ফেটিয়ে নিলাম। ডিমটাকে ভালোভাবে ফেটে নিতে হবে যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এদিকে আমি আটা গোলানো পানিটা দিয়ে দিচ্ছিলাম, এটার জন্য আর কি একটু ঘন হয়, খেতেও অবশ্য ভালো লাগে। আজকে বলি আমি এই জাতীয় খাবারগুলো কেন খাই। একটা সময় আমি অনেক ফ্যাট হয়ে যেতে শুরু করি, তখনই ভাবলাম যে ডক্টর দেখানো উচিত। টেস্টের মাধ্যমে বোঝা যায় যে আমার লিভারে প্রবলেম ছিল, লিভারে অনেক চর্বি জমে গেছিলো। তো ডক্টর আমাকে সাজেস্ট করে যে আপনি প্রচুর পরিমাণে সবজি খাবেন, পানি জাতীয় সবজিগুলো খাবেন, ফলমূল খাবেন বেশি, আর তেল মশলা এসব জাতীয় খুবই কম খাবেন। আর খেতে খেতে প্রায় অভ্যস্ত হয়ে গিয়েছি। স্যুপের মধ্যে শেষে একটু ধনিয়া কুচি দিয়ে নিয়েছিলাম। তো আমার স্যুপ রান্না প্রায় কমপ্লিট, এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।